কালিয়াগঞ্জের রশিদপুরে শ্রীমতী নদীর ওপরে নতুন সেতুর রাস্তার জন্য পূর্ত দপ্তরের জায়গা স্বেচ্ছায় ছাড়ল ব্যবসায়ীরা। শুক্রবার সকালে দেখা যায় কমব্যাট ফোর্স সহ বিরাট পুলিশ বাহিনীর উপস্থিতিতে রশিদপুর মোড়ে পূর্ত দপ্তরের জমির ওপর থাকা দোকানঘর ভেঙে সরিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা। ৬ নম্বর ওয়ার্ডের রশিদপুর মোড়ে শ্রীমতী নদীর ওপর রায়গঞ্জ বুনিয়াদপুর 10-এ রাজ্য সড়কে নতুন সেতু করার কাজ শেষ পর্যায়ে। নতুন এই সেতুর পশ্চিম প্রান্তে পূর্ত দপ্তরের জমির ওপর একটি বড় মাপের শনি ঠাকুরের মন্দির, পাকা যাত্রী প্রতীক্ষালয় এবং 14 থেকে 15টি দোকান ছিল। ব্রিজের কাজ প্রায় শেষের দিকে থাকায় রাস্তার কাজ শুরু হবে সেই মোতাবেক পূর্ত দপ্তর এলাকায় থাকা ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল আগে। আজ সকাল থেকে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসায়ী প্রতিষ্ঠায় ভেঙে সরিয়ে নিচ্ছে, না হলে প্রশাসনের পক্ষ থেকে ভাঙা হতো। অপ্রীতিকর ঘটনা রুখতে কালিয়াগঞ্জ থানার আইসির উপস্থিতিতে কমব্যাট ফোর্স সহ বিরাট পুলিশ বাহিনী নিযুক্ত ছিল। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার নাম সমীর দাস। এই যে আজকে দেখা যাচ্ছে কত দোকান ভাঙাভাঙি হচ্ছে, কি কারণে? ব্রিজ হচ্ছে, ব্রিজের জন্য রাস্তা চওড়া হবে, রাস্তা বড় হবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে দোকান ভাঙাভাঙি সমস্যা হবে না আপনাদের? সমস্যা তো হবেই, আবার দোকান করতে হবে, জায়গার ব্যাপার আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে কি কারণে ভাঙাভাঙিটা হচ্ছে? রাস্তা বড় হওয়ার জন্য। রাস্তা বড় হবে নাকি এখানে ব্রিজটার জন্য নাকি? ব্রিজটার জন্য। তো সমস্যা তো হবে। হ্যাঁ, দোকান ভাঙা করলে তো সমস্যা হবে, এটাই তো আমাদের রুজি। প্রশাসন কবে পর্যন্ত সময় দিয়েছে আপনাদেরকে? প্রশাসন মাইকিং তো করছিল কালকেই যে আজকের মধ্যে ভাঙতে হবে। হ্যাঁ, সেই কারণে সকাল থেকে ভাঙতেছে নাকি? ঠিক, ভেঙে দিচ্ছেন কেন? আমরা ভাঙতেছি যে মানে জায়গাটা পিডাব্লিউডি পড়ে গেছে, তো হ্যাঁ, তো যার জন্য এখন পিডাব্লিউ চাচ্ছে, তো দিতে হবে। তো সকাল থেকে কি ভাঙাভাঙি চলতেছে? হ্যাঁ, সকাল থেকে ভাঙা হয়েছে। কাল থেকে চলতেছে। কতগুলো দোকান মোটামুটি এখানে আছে? 15-20টা। সবাই ভেঙে দিচ্ছেন। কি কি দোকান রয়েছে এখানে? এখানে নানানটা দোকান আছে। আচ্ছা, কি কি আপনার কাপড়ের দোকান আছে, তারপরে আপনার মুদিখানার দোকান আছে, আমাদের টেলারের দোকান আছে, কামারের দোকান আছে, বাসন বাসনের দোকান আছে। এই যে ভেঙে যাওয়াতে একটা সমস্যা হবে না? হ্যাঁ, সমস্যা তো হবেই, কারণ সাধারণত আমরা তো খেটে খাওয়া মানুষ। হুম, এখন আমাদের একদিন তো না খাটলে তো সংসার তো চলানো অসম্ভব হয়ে যায়। হ্যাঁ। তখন কি করা যাবে? সরকারের কাছে কি দাবি করবেন? সরকারের কাছে আর এমন কি দাবি করব? উনি যদি একটু আমাদের সাইডে যদি একটু জায়গা দেয় করানোর জন্য, করে খাওয়ার জন্য, তাহলে তো ভালোই হয়। আপনার নাম? এটাই মানে আপনার নামটা? আমার নাম প্রদীপ সরকার। কিসের দোকান আপনার? আমাদের দর্জির দোকান। পুরো এলাকায় যেখানে ব্রিজ নির্মাণ হয়েছে সে পাশে এই দোকানপাটগুলি ভেঙে দেওয়া হচ্ছে, কি কারণে? না, দেখুন, এদের সাথে আমাদের একটা কথাই হয়েছিল যে ওনারা আগে ভাঙবে না, যেহেতু ওনাদের একটা আবদার ছিল মন্দিরের, এই মন্দিরটার কাজ চালু হলেই তারপর ওনারা ভাঙবে। এটা আগেও কথা হয়েছিল, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সাথেও কথা হয়েছিল, কন্ট্রাক্টর যে এসেছিল তাদের সাথে আমাদের অফিসে, আমাদের পৌরসভাতেই বসেছিলাম, ওনাদেরকেও ডেকেছিলাম, ওখানকার সকল দোকানদারদের, যে আপনাদের যখন মন্দিরটার কাজ চালু হয়ে যাবে আপনাদের কিন্তু আস্তে আস্তে দোকানগুলোকে সরিয়ে নিতে হবে, যার জন্য আজকের থেকে হয়তো ভাঙা আরম্ভ করেছে। প্রচুর পরিমাণে পুলিশ। না, পুলিশ থাকাটা ওখানে মনে হয় না কোনো কাজে দিবে, পুলিশ না থাকলেও হয়তো হতো। ওরা আগাগোড়াই বলেছিল আমাদের মন্দির হয়ে গেলে আমরা নিশ্চয়ই এটাকে ভেঙে দেবো। কি উদ্দেশ্য? পিডব্লিউডি এলাকায় ছিল ওনাদের দোকানগুলো। ঘরগুলো পিডাব্লিউর মধ্যেই। কি উদ্দেশ্যে এগুলো ভাঙা হচ্ছে? না, উদ্দেশ্য বলতে এটা রাস্তা হচ্ছে, যেহেতু একটা আমাদের একটা বড় রাস্তা হচ্ছে, নতুন ব্রিজও হয়েছে দেখবেন আপনারা, তা যার জন্য ওই রাস্তাটাকে সম্পূর্ণ এই রাস্তার সাথে ক্লিয়ার করার জন্যই ওরা এটাকে ভাঙছে। একটু ব্যবসায়ীরা দাবি করতেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে গেলে তাদের সমস্যার মধ্যে পড়বে। আমরাও বলেছিলাম কন্ট্রাক্টর সাহেবকে যে সাহেব আপনারা দেখবেন, ওনারা তো সবাই একজন ওখানে অনেক দিনের স্থায়ী বাসিন্দা, ওরা ব্যবসা করছে, তা সামান্য কিছু রেখে যদি ভাঙতে পারেন আপনারা, তাহলে ওরা কিছু করে খেতে পারবে। সবাই তো গরিব শ্রেণীর মানুষ ওখানে, যার জন্য আমরা ওনাদের কাছে আমরা আবদার করেছিলাম এবং ডিএম অফিসেও আমরা বসেছিলাম এই ব্যাপারটা নিয়ে।